বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, ভারত এদেশের সোনালী আঁশ পাট শিল্প ধ্বংস করেছিল। আজকে তারা দেশের রপ্তানি আয়ের প্রধান খাত গার্মেন্টস শিল্প ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। তারা এদেশের শ্রমিকদের পেটে লাথি মারতে চায়। 4 অক্টোবর ফেডারেশনের ঢাকা জেলা উত্তরের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আফজাল হোসেন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কবির আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয় শ্রমিক ঐক্যের সভাপতি এএএম ফয়েজ হোসেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি মাহাতাব উদ্দিন শহীদ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহরাইনে সুলতান বাহার প্রমুখ। অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, স্বাধীনতার পর পাটের গোদামে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল ভারত। ভারতকে সহযোগিতা করেছিল আওয়ামী লীগ। ভারত আমাদের দেশের অর্থনীতি ধ্বংস করতে চায়। তারা আমাদের দেশকে ধ্বংস করতে চায়। তাদের গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে। তাদের ষড়যন্ত্র সফল হলে দেশের মালিকদের তেমন ক্ষতি হবে না, ক্ষতি হবে শ্রমিকদের। শ্রমিকরা কর্মহীন হয়ে যাবে, শ্রমিকদের ঘরে ভাত থাকবে না। ভারতীয় দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, মালিক শ্রমিক ঐক্য করতে হবে। তিনি এও বলেন, আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই। সাম্য প্রতিষ্ঠা করার বিধান ইসলামের কাছে, আর কারো কাছে নেই। এদেশের শ্রমিকদের মধ্যে সাম্য প্রতিষ্ঠার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি। একই সাথে দাবি করছি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে। আমরা চাই মালিক যা খাবে শ্রমিকরাও তাই খাবে। এই নীতি চালু করতে হবে। এটি রসুলের বিধান। ফারদিন সানি, দেশ রূপান্তর।